আসসালামু আলাইকুম। তো যে মানে বিষয়ের উপর ভিডিওটা মেক করতেছি, মানে বাঙালি মুসলিমরা যে কি পরিমাণে ঢ্যাস, এই ভিডিওটা না দেখলে আসলে বোঝার কোনো উপায়ই নাই। যে আপনারা শুনতে পারছেন যে ওড়না কাণ্ডে যে ছেলেটারে অ্যাশ করা হয়েছিল, ইফতিজার আর কি। আমি আসলে ওর পক্ষে একটা ভিডিও মেক করছিলাম, বাট এখন যে ভিডিওটা দেখলাম তাতে আমি পুরাই সারপ্রাইজ। তো বিষয়টা হলো গিয়া ওই যে বলছে ও যখন নামাজ পড়া তারপর যাইতেছে এক আপুরে ওনা ঠিক নাই বলতেছে আপু না পড়েন সামথিং কিছু যে বলছে, এটা যে নিউজটাই হইলো। আসলে ঘটনার ভেতরে রং আছে ভাই। আসলে ওরা যে পুলিশে ধরছে ধরা ঠিক আছে, কারণ এই যে ভিডিওটা যা দেখতেছে এখন যেটা আমি দেখাবো, মানে পুরাই শক খাওয়ার মতো। মানে ওর আনফরচুনেটলি ওর মুখ থেকে বের হয়ে গেছে সত্য কথাটা আর কি। যেমন পড়বো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম তো নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার কত বড় বড় আমরা তো এমন ভাবে গালিতে বলি নাই। আল্লাহ। তো এই ছেলেরা আবার এই যে বিক্রমপুরী কনপিট সাপ, ইনি আবার বাইর করলো এই ওরে জেল থেকে, আবার ফুলের মালা দিল। মানে কিরে ভাই, একটা ইফটিজার, মানে এর জন্য সফল ইফটিজার যে কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ইফটিজিং করে ফুলের মালা পাইছে। আল্লাহ। যে কোনো মানে এখন আমার বার্তা হলো এটাই যে তৌহিদি জনতা যারা ইসলামিক মাইন্ডেড আছেন, তো যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়ার আগে অন্তত এই বিষয়ে ভালো করে ঘাইটা নেবেন যে বিষয়টা কি। নাহলে এই ছেলে তো আসলে ইফটিজিং করছে, যা আমি মানে বুঝলাম ওই মেয়ে খারাপ ড্রেসে পড়া ছিল, কিন্তু ও যে ওয়ার্ডটা উচ্চারণ করলো আমার নিশ্চিত ও এর চেয়েও খারাপ কিছু কইছিল। নাহলে তো এত হেপে যাওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, মানে এতটুকুই বলা যে যে কোনো বিষয়ের উপর সঠিক সঠিক তদন্ত না হওয়ার আগে এ বিষয় নিয়ে কোনো মুসলিম অর্থাৎ তো যারা মুসলমান, আমাদের দেশে এমনিতে ধর্মীয় অনেক চুলকানি আছে, আর ধর্মীয় টপিক মানে ইস্যু সব সময় আছে বাংলাদেশে, সব সময় একেবারে ধর্মীয় ইস্যুরা আছেই। তো যারা ধর্মীয় ইস্যু নিয়ে বেশি লাফালাফি করেন, এদের মানে উচিত যে যে কোনো বিষয় স্পষ্ট ধারণা নিয়ে যাই না শুই না তারপরে ভাই জাফাইয়ে পড়া উচিত। নতুবা এই ছেলে তো আসলেই একটা বোকা। তারপর বাকি যে রু আছে ও ডুও উৎসব না করলাম, তো কিছু বলার নাই আর কি। তবে সবচেয়ে বেশি মজা পাইলাম ওর এই শেষের বক্তব্যটা শুনে না। আর ওই যে ওরে যখন জেল দিয়ে বাইর করলো ফুলের মালা কোরআন শরীফ দিয়ে, মনে হয় জানো ও যুদ্ধ জয় করে আইছে। একজন ইফতিজার রে এরকমের সংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে মনে হয় এইটাই। কিছু বলার নাই। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।